পিছন থেকে দেখা যায় তো, তাই না? পিছন থেকে দেখা যায়। Yeah, sure. আচ্ছা, সবার কাছে খাতা কলম আছে তো, তাই না? সবার কাছে খাতা কলম আছে সবার? আচ্ছা, যে খাতায় লিখছেন সেই খাতাটা কি সব মানে খিচুড়ি? হ্যাঁ, আচ্ছা, যদি খিচুড়ি হয় তাহলে সেটা একটু আলাদা করেন।
যদি খিচুড়ি মানে যদি সব কিছু একটা খাতার মধ্যে লিখে থাকেন তাহলে এটা একটা আলাদা করেন, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য তো বলছি। আমি কি করব? আমি তো আপনাদের খাতা আপনারা হচ্ছে দিন শেষে আপনাদের খাতা পেয়ে যাবেন, সমস্যা নাই, জাস্ট এসে কালেক্ট করতে হবে এই আর কি। সো যাই হোক, সবাই তুলছেন, দেখতে পাচ্ছেন তো পিছন থেকে, তাই না? কি লেখা আছে, মানে যা কিছু আঁকিবুকি করেছি সব দেখতে পাচ্ছেন তো? সামনে চলে আসেন। ওকে, ফাইন। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, এখন বাজে হচ্ছে আপনাদের 11:55, ঠিক আছে? ঠিক 11:30টার মধ্যে এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন। সরি, 12:30, ঠিক আছে? 12:30, হ্যাঁ। এসটি মানে হচ্ছে সারপ্রাইজ টেস্ট, ঠিক আছে? আর হ্যাঁ, আচ্ছা, টাইম হচ্ছে আপনাদের হাফ অ্যান আওয়ার, দুইটা কমপ্লিট করেন। টপিক হচ্ছে এনএফএ টু ডিএফএ কনভার্সন, ঠিক আছে? শুরু করেন, শুরু করেন, ঠিক আছে? দুইটাই, দুইটাই। এখানে কয়টা ফাইনাল স্টেট দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। কি মিডের সিলেবাসে তো ছিল না। সব রেকর্ড হচ্ছে না, মিডের না, ফাইনালের সিলেবাস এটা, ঠিক আছে? মিডের আগে করানো হয়েছিল, বাট মিডের সময়কে দেওয়া হয়েছিল আপনাদেরকে এটা, বা মিডের সাজেশনে দেওয়া হয়েছিল আপনাদেরকে, দেওয়া হয়নি। এটা ফাইনালে থাকবে আপনাদের, দ্যাটস ওয়াই করানো হচ্ছে। এখানে দুইটা এনএফের স্টেট সরি এনএফএ মেশিন দেওয়া আছে, সো এখান থেকে এটাকে ডিএফএতে কনভার্ট করে দেখাবেন। গরম লাগছে? আচ্ছা, আচ্ছা, শুরু করেন, শুরু করেন, শুরু করেন। আর যে পেজে লিখছেন বা যে খাতায় লিখছেন তার উপরে আপনাদের আইডিটা লিখবেন, দ্যাটস ইট। খাতা ছিঁড়ে, খাতার পেজ ছিঁড়ে দিবেন, খাতা ছিঁড়ে না। হ্যাঁ, দিতে হবে। বেশিক্ষণ লাগবে না, করে ফেলেন। দেখা দেখি করা যাবে না, কনসেপ্ট তো দেখছেন, শুরু করেন। দেখছি সব। হাতে ফোন কেন? ফোন থেকে দেখছেন?
পিছনে সোজা হয়ে বসেন। দুইটাই 12:30 পর্যন্ত টাইম আছে। টাইম কি বেশি হয়ে গিয়েছে? হ্যাঁ, অনেক টাইম, এটাই তো আমি বলছি, বেশি দিয়ে ফেলেছি টাইম। আচ্ছা করেন, সমস্যা নেই। আপনি চাইলে একটু দেখে নেন একবার।
হ্যাঁ, মেঘলা একটু দেখে নেন। মেঘলা কে? আপনি আপনি প্রিভিয়াস প্রবলেমগুলো একটু দেখে নেন। এটা খাতায় করা আছে না? হ্যাঁ, খাতা নিয়ে আসেন নাই? হোয়াইট শার্ট। যে কয়টা পেজ ছিঁড়ছেন সেই কয়টা পেজে আপনাদের আইডি লিখেন। সেকেন্ড বেঞ্চ। গরম লাগছে? ও আচ্ছা, বললাম যে আপনাদের গরম লাগছে কেন। যারা খাতায় লিখেছেন খাতা দিয়ে দিতে পারেন, দুইটার মধ্যে এসে খাতার দুইটার দিকে এসে খাতাটা নিয়ে যাবেন জাস্ট। ডান, দিয়ে দেন। খাতায় করেছেন না? আচ্ছা, রাখেন।
ডান, শেষ। রাখেন, এখন খাতাটা বন্ধ করে রাখেন, খাতাটা বন্ধ করে রাখেন আপাতত। আচ্ছা, সেকেন্ড বেঞ্চ। কয় মিনিট বাকি আছে? 7 মিনিট। আইমান, শেষ। খাতা বন্ধ করেন। হ্যাঁ, ছেড়ে দিতে। যদি খাতা ছেড়ে দেন তাহলে হচ্ছে প্রত্যেকটা পেজে হচ্ছে আপনার আইডিটা লিখবেন। কেন? কাজ শেষ হয় নাই তো। আর কয়টা ফোন লাগবে? এর আগে তো 2টা ফোন ছিল সাথে, এখন আর কয়টা লাগবে? বসেন। আর 6 মিনিট আছে, কমপ্লিট করতে পারবেন 2টা? সবার কি শেষ? হয়ে গেলে দিয়ে দেন। ডান। ওইটা না, আইডি লিখেছেন? একটাই পেজ না 2টা পেজ? ভাঁজ করেন মাঝখান দিয়ে। আইডি লিখেছেন? খাতা খাতা দিচ্ছেন? রাখেন, বসেন বসেন বসেন। কিসের জন্য? ভর্তি করাবেন? আচ্ছা দেন। এই আপনার না এসে লোক আসছে, উনি এই লোক। আচ্ছা আচ্ছা, ওকে ডান। আলিফ যান, আপনি আপনার কাছে যান। লাস্ট 2 বেঞ্চ শেষ। দেন। হ্যাঁ, যদি এসে পেজ ছেড়ে দিতে চান সেটাও সমস্যা নেই। ওটা আপনার কাছে রাখেন আপাতত। খাতাটা রাখেন, খাতাটা রাখেন। কয়টা বাজে? 7 মিনিট। আয়মান শেষ হলে দিয়ে দেন। 3 মিনিট আছে। 3 মিনিটস শেষ।
দেন, দিয়ে দেন। ও আপনি পিছনে অ্যান্সার কোথায়? আপনি ওইখান থেকে ওইখানে চলে আসলেন, বললাম যে দেখে নেন প্রিভিয়াস। তো প্রিভিয়াসগুলো দেখে নিতেন, দেখে তারপর লিখতেন। আমি তো আপনাকে বললামও। কার কার শেষ? আপনার শেষ? আপনাকে আমি খাতা দিয়ে খুলে রাখতে বলছি। কথা হবে না, ডান, শেষ। দিয়ে দেন খাতা সহ। আচ্ছা, শেষ শেষ শেষ। না না, কেটে লেখা লাগবে না। রেড, শেষ করেন। ওর কাছ থেকে নেন তো ওটা, খাতাটা। ভাঁজ করে দেন, সমস্যা নেই। মাঝখানে খাতাটা ভাঁজ করে দেন, জাস্ট দেন, দেন আমাকে দেন। আর কেউ আছেন দিবেন? আর কেউ দিবেন? হ্যাঁ, শেষ। ভালো লেগেছে? বললাম টেস্টটা দিয়ে ভালো লেগেছে? হ্যাঁ, কার কার খাতায় লিখেছেন? কে কে খাতায়? আপনি 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 তিনজন খাতায়, তাই তো? আচ্ছা, সমস্যা নাই, খাতাটা আমাকে লাস্টে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনোদিনও সারপ্রাইজ হন নাই? ফ্রেন্ডরা কোনোদিন সারপ্রাইজ করে নাই আপনাদেরকে? মাঝে মাঝে তো ভালো লাগে সারপ্রাইজ পেতে। আচ্ছা, এপসাইলন ক্লোজারেরটা মনে আছে? এপসাইলন ক্লোজারের ক্ষেত্রে আমরা কি করতাম? প্রথমে কি করতাম আমরা স্টেপ 1-এ? কার এটা?
প্রথমে হচ্ছে আমরা কি করতাম, এনএফ এর ট্রানজিশন টেবিল যেটা, সেটা হচ্ছে আমরা মেক করতাম, তাই না? এখানে অ্যালফাবেট কি কি, সিম্বল কি কি আছে? 0 1 স্টার্ট স্টেট কোনটা এখানে? Q1 আর হচ্ছে এন্ডিং। আচ্ছা, বাকিগুলো বলেন কিভাবে কিভাবে কি হচ্ছে? Q0 0 হয়ে কোথাও যাচ্ছে, আর 1 হয়ে Q1 0 হয়ে, আর 1 হয়ে Q2 0 হয়ে ফাঁকা, তাই না? আচ্ছা, সেকেন্ড স্টেপটা আমরা কি করতাম? হ্যাঁ, এপসাইলন ক্লোজার বের করতাম, তাই না? আচ্ছা, প্রতিটা স্টেটের আমরা এপসাইলন ক্লোজার বের করব। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে কিউ নট স্টেট মানে স্টার্ট স্টেট যেটা, সেটার এপসাইলন ক্লোজার বের করতে চাচ্ছি। তাহলে এটা কি কি হবে, কোনটা কোনটা হবে এপসাইলন ক্লোজারে? কিউ নট আর কিউ ওয়ান হবে। কেন কিউ নট কিউ ওয়ান হবে? কিউ নট ইফসার মধ্যে কিউ নটও আসে, হ্যাঁ, আর ইফসার মধ্যে কিউ ওয়ানে যায়, কিউ ওয়ানে যাচ্ছে। আচ্ছা, আপনি লাস্ট ক্লাসে ছিলেন, মানে মিডের আগে লাস্ট ক্লাসে? হ্যাঁ, ছিলেন না। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আর কিছু হবে কিনা এখানে কিউ নটের এপসাইলন ক্লোজারে? কিউ টু আসবে কেন? যেহেতু হচ্ছে আপনার কি কিউ নট থেকে আমরা এপসাইলন হয়ে কিউ ওয়ান, এপসাইলন বলতে কি উইদাউট এনি সিম্বল, তাই না? বা ফাঁকা সেট, তার মানে কি ও এখান থেকেও কিন্তু ফাঁকা সেট হয়ে কিউ টুতে যাচ্ছে। সো এখান থেকেও যাওয়া যায়, এখান থেকেও যাওয়া তা। এর জন্য যখন হচ্ছে আমরা কোনো একটা সিকোয়েন্স পাবো কোন একটা স্টেট থেকে ইপসাইলনের, তাহলে যতগুলো সিকোয়েন্সে আপনার ইপসাইলন যাচ্ছে প্রত্যেকটা স্টেটকে আমরা কনসিডারেশনে রাখবো ইপসাইলন ক্লোজারে, ঠিক আছে? আচ্ছা, কিউ ওয়ানের ক্ষেত্রে কিউ ওয়ান আর কিউ টু, আর কিউ টু এর ক্ষেত্রে হচ্ছে শুধু কিউ টু। লাস্টে আমরা কি করতাম, লাস্টে না মানে 3 নম্বরে ডিএফ এরটা, ডিএফ এর স্টেট ট্রানজিশন যেটা। আপনারা কেউ লিখতেছেন না কেন বলেন, এটা আপনারা বলবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের স্টার্টিং স্টেট কি ছিল? কিউ নট ছিল, তাই না? স্টার্টিং স্টেট কিউ নট ছিল। এখন আমরা কি ইপসাইলন ক্লোজারের বেসিসে কাজ করছি না? তাহলে আমাদের যে স্টার্টিং স্টেট সেটার আমরা কি করব, ইপসাইলন ক্লোজারটাকে আমরা কনসিডারেশনে নিয়ে আসব, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি যে আমাদের কিউ নট ছিল স্টার্টিং স্টেট, তাহলে এটার ইপসাইলন ক্লোজার কি? কিউ নট কিউ ওয়ান কিউ টু। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব যে কিউ নট কিউ ওয়ান কিউ টু আপনার জিরো হয়ে কোথায় যাচ্ছে, আমরা এটাকে কনসিডারেশনে নিয়ে আসব, যেহেতু আমরা এখানে সব কিছু ইপসাইলন ক্লোজারের বেসিসে করছি, ঠিক আছে? আপনার স্টার্টিং স্টেট হচ্ছে গিয়ে আপনার কিউ নট, বাট এটার এপসাইলন ক্লোজারটাকে আমরা কনসিডার করব, ঠিক আছে? সো এটার এপসাইলন ক্লোজার হচ্ছে আপনার কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ নট কিউ ওয়ান কিউ টু হচ্ছে এখন কি, তার মানে আপনার স্টার্টিং স্টেট হয়ে গেল, তাই না? তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু এর যেহেতু এটা স্টার্টিং স্টেট, তাহলে আমাকে কি দেখতে হবে যে কিউ নট কিউ ওয়ান কিউ টু এর এপসাইলন ক্লোজারে কারা কারা আছে।
ঠিক আছে, কারা কারা আছে কিউ নট কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান কিউ টু কিউ টু, আলটিমেটলি তিনোটাই আছে, তাই না? তার মানে কি এই তিনটা জিরো দিয়ে কোথায় যাচ্ছে সেটা আমরা বের করবো অ্যাকচুয়ালি। তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু জিরো দিয়ে কোথায় যাচ্ছে? কিউ নটে যাচ্ছে, ফাঁকা সেটে যাচ্ছে, আর কিউ টুতে যাচ্ছে। সো আমরা এটাকে কনক্যাটেনেট করলে আমরা কোন স্টেটটা পাই? ঠিক একইভাবে কিউ নট কিউ ওয়ান কিউ টু এর যেহেতু এপসাইলন ক্লোজারে কিউ নট কিউ ওয়ান কিউ টুই আছে, তাহলে এটা ওয়ান হয়ে কোথায় কোথায় যাচ্ছে? ফাঁকা সেট কিউ ওয়ান ফাঁকা সেট, তার মানে আমরা কোন স্টেটটা পাচ্ছি? কিউ ওয়ান। আচ্ছা, এখন আমাদের নতুন স্টেট কোনটা আসছে? কিউ নট কিউ টু, এটা। আচ্ছা, কিউ নট কিউ টু, কিউ নট কিউ টু এর এপসাইলন ক্লোজারে কারা কারা আছে? কিউ নট কিউ টু, কিউ নট কিউ টু। কিউ নট কিউ টু এর এপসাইলন ক্লোজারে কি আছে? তিনটাই আছে, তাই না? কিউ নট কিউ ওয়ান কিউ টু। তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু জিরো হয়ে কোথায় যাচ্ছে? কিউ নট কিউ টুতে যাচ্ছে। আর কিউ নট কিউ টু ওয়ান হয়ে কোথায় যাচ্ছে? কিউ নট কিউ টু ওয়ান হয়ে কোথায় যাচ্ছে? আমরা ডিএফএ তে ট্র্যাপ স্টেট ডিক্লেয়ার করতাম, তাই না? এনএফএ তে করতাম না, বাট ডিএফএ তে আমরা করতাম। সো যখন হচ্ছে এটা কোনো স্টেটই যাচ্ছে না, মানে ফাঁকা স্টেট বা ডেড স্টেট যেটাকে বলা হয়, সেটাতে আমরা সেটা হচ্ছে আমরা ডিএফএ তে আমরা ট্র্যাপ হিসেবে ডিক্লেয়ার করি। আচ্ছা, সো এটা ডান। এখন হচ্ছে কিউ ওয়ান। কিউ ওয়ানের এপসাইলন ক্লোজারে আছে কে? কিউ ওয়ান কিউ টু। তাহলে আমরা দেখবো যে কিউ ওয়ান কিউ টু জিরো হয়ে কোথায় যাচ্ছে? ফাঁকা সেট আর কিউ টুতে, তাই তো? সো এটাকে আমরা যদি কনক্যাটেনেট করি তাহলে হচ্ছে আমরা কিউ টু পাচ্ছি। আর কিউ ওয়ান কিউ টু ওয়ান হয়ে কোথায় যাচ্ছে? কিউ ওয়ানে। সো এটাও ওয়ান। এখন নতুন স্টেট কি কি আছে? কিউ নট কিউ টু ডান, ট্র্যাপ আছে একটা নতুন স্টেট, তাই না? আর কিউ টু আছে। আচ্ছা, ট্র্যাপটা একটু পরেই করি। কিউ টু, কিউ টু এর এপসাইলন ক্লোজারে কি আছে? কিউ টু। তাহলে আমরা দেখবো কিউ টু জিরো হয়ে কোথায় যাচ্ছে? কিউ টু জিরো হয়ে কিউ টুতেই আসছে। তাহলে কিউ টু, আর ওয়ান হয়ে কোথায় যাচ্ছে? কিউ টু ট্র্যাপে। আর লাস্টে থাকলো কি? ট্র্যাপ। তাহলে ট্র্যাপের জন্য কি আমরা জানি ট্র্যাপে কি সব কিছু সেলফ লুপই চলে, তাই না? সো এটার বেসিসে আমরা যদি এটার ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা, সরি, ডিএফ এর অটোমাটা মেশিনটা যদি ড্র করি, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কয়টা স্টেট পাচ্ছি? পাঁচটা। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার ফাইনাল স্টেট কোনটা হবে? কিউ টু। কিউ টু যেখানে যেখানে আছে সেটা আমার ফাইনাল স্টেট হবে। এটা একটা ছবি না, খাতায় লেখেন। আশফাকের খাতা দিবেন না, খাতায় লেখেন। আচ্ছা, পাঁচটা স্টেট আমরা পেলাম, কিউ নট কিউ ওয়ান কিউ টু। এটা কিন্তু আপনার স্টার্টিং স্টেট, পাশাপাশি এটা আপনার ফাইনাল স্টেটের মধ্যেও পড়ছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে কিউ নট কিউ টু, তারপরেরটা হচ্ছে কিউ ওয়ান কিউ টু, আরেকটা হচ্ছে ট্র্যাপ। সো কিউ নট কিউ ওয়ান কিউ টু জিরো হয়ে কোথায় যায়? কিউ নট কিউ টুতে, ওয়ান হয়ে কিউ ওয়ানে আসে। কিউ নট কিউ টু জিরো হয়ে সেলফ লুপ, ওয়ান হয়ে ট্র্যাপে যাচ্ছে। কিউ ওয়ান জিরো হয়ে কিউ টুতে যাচ্ছে,
1 হয়ে Q1ই থাকছে, সেলফ লুপ। Q2 0 হয়ে Q2 তে সেলফ লুপ, আর 1 হয়ে ট্র্যাপে। ওকে, আর ট্র্যাপ সেলফ লুপ। লাস্টের দুইজন বিশেষজ্ঞ তখন থেকে ডিসকাস করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। কি নিয়ে গবেষণা করছেন বলেন তো আপনারা দুইজন? এক্সিবিশন? আপনার পেজ কোথায়? সেটা লিখবেন না? একটা খাতা নিয়ে লেখেন। কোনটা? ফার্স্ট ইয়ারটার কথা বলছেন? এটা এটা আচ্ছা, Q1 এর আমরা Q1 এর এপসাইলন ক্লোজারে যাব, ঠিক আছে? Q1 এর এপসাইলন ক্লোজারে Q1 আর Q2 আছে। তাহলে Q1 Q2 আমরা দেখব যে Q1 Q2 NFA তে 0 হয়ে কোথায় যাচ্ছে আর 1 হয়ে কোথায় যাচ্ছে, ঠিক আছে? তাহলে Q1 আর Q2 0 হয়ে কোথায় যাচ্ছে? ফাঁকা সেটে, আর Q2 তে যাচ্ছে, এর জন্য Q2 আসছে, ঠিক আছে? আবার 1 হয়ে কোথায় যাচ্ছে? Q1 আর ফাঁকা সেটে যাচ্ছে, তার মানে Q1 আসছে। আমরা তো ফাঁকা সেট থেকে নিতে পারবো না, তাই না? সো আমরা যে স্টেটটা পাবো সেটাকে নিচ্ছি। আপনাদের থার্সডেতে হচ্ছে 601 নম্বর রুমে 10টা থেকে 11:30টার দিকে ক্লাস। এরপরে মনে হয় আপনাদের আরেকটা ক্লাস আছে, তাই না? থার্সডেতে। হ্যাঁ বলেন। বুঝি না কি হ্যাঁ সাজাতে পারছেন না? আচ্ছা, কোনটাতে প্রবলেম হচ্ছে? মানে কোন এটা? আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের 3টা স্টেট ছিল, তাই না? 3টা স্টেট ছিল, আর এখানে স্টেট কি আমার কিছু স্টেট হচ্ছে ইনক্রিজ করলো, তাই না? আচ্ছা, মনে আছে, আপনি মনে লাস্ট ক্লাসে ছিলেন, তাই না? কি বলেছিলাম যে ডিএফএতে কখনো একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে অ্যাট এ টাইম মাল্টিপল স্টেটে যেতে পারে না, কিন্তু এনএফএতে পারে। এখন যেহেতু এনএফএতে পারে, তার মানে কি, যার কারণে আমরা অনেকগুলো স্টেট একসাথে পেতে পারি, কিন্তু ডিএফএতে যখন আমরা এটাকে কনভার্ট করতে চাই, ওই যতগুলো স্টেট একসাথে যাচ্ছে ওই ততগুলো স্টেটকে আমরা একটা স্টেট হিসেবে কাউন্ট করি, ঠিক আছে? যার কারণে দেখেন এখানে Q1 Q2 একটা স্টেট হিসেবে আসছে, ঠিক আছে? এখানে তো Q1 Q2 আলাদা আলাদা স্টেট ছিল এনএফএতে, কিন্তু ডিএফএতে কি, ডিএফএতে তো আমরা হচ্ছে আলাদা আলাদা স্টেট হিসেবে নিতে পারবো না। সো আমরা ওই দুইটাকে বা তিনটা যেটাই আসুক না কেন ওইটা মিলে একটা স্টেট তখন ক্রিয়েট হবে, ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে কি আমরা নতুন নতুন কিছু স্টেট পেলাম। এখন এটার বেসিসে হচ্ছে আমরা ডিএফএ মেশিনটাকে কনস্ট্রাক্ট করব, ঠিক আছে? সো আমরা এখানে কয়টা স্টেট আছে? এখানে স্টেটগুলো কিন্তু যেইগুলা, ঠিক আছে, যে 5টা, 1 2 3 4 5টা।
আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে আমরা স্টার্ট স্টেট হিসেবে কোনটাকে কাউন্ট করব। আমাদের এখানে স্টার্ট স্টেট কোনটা ছিল? কিউ নট ছিল। সো আমরা কিউ নটের এপসাইলন ক্লোজারে আমাদের যে স্টেটটা আসবে সেটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। আচ্ছা, আর ফাইনাল স্টেট কোনটা থাকবে? ফাইনাল স্টেট হচ্ছে আপনার এনএফ এর মেশিনে যেটা ফাইনাল স্টেট থাকবে সেটা আপনার ডিএফ এর ট্রানজিশন টেবিলে সেই স্টেটটা যেখানে যেখানে অকার হবে সেগুলোই হচ্ছে আপনার ফাইনাল স্টেট হবে। স্টার্ট স্টেট সবসময় মনে রাখবেন, স্টার্ট স্টেট একটা হবে সবসময়, আর ফাইনাল স্টেট মোর দ্যান ওয়ান হতে পারে। সো যেহেতু দেখেন কিউ2 যদি আমি এইখানে চিন্তা করি, কিউ2 কোথায় কোথায় আছে? এখানে আছে, সো এটা একটা ফাইনাল স্টেট হবে। কিউ2 কোথায় আছে? এখানে আছে, এটা একটা ফাইনাল স্টেট। এখানে কিউ2 আছে, সো এটা ফাইনাল স্টেট হবে না। এখানে আছে, আছে, সো এটা একটা ফাইনাল স্টেট। এখানে নাই, সো এটা ফাইনাল স্টেট না। টোটাল 5টা স্টেট আমরা পেলাম। 5টা স্টেটকে আমরা সিম্বলাইজ করলাম। ফার্স্ট অফ অল, যেহেতু হচ্ছে আমাদের 3টা ফাইনাল স্টেট, 3টা ফাইনাল স্টেট হল মানে ফাইনাল স্টেট হলে আমরা কি করি? ডাবল সার্কেল করি, ঠিক আছে? আর স্টার্ট স্টেটের ক্ষেত্রে আমরা কি করি? অ্যারো দিই। সো যেহেতু এটা আমাদের স্টার্ট স্টেট, তো এটার সামনে আমরা অ্যারো দিয়েছি, এবং এটা যেহেতু আবার ফাইনাল স্টেটও, সো এটাকে আমরা ডাবল সার্কেল করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ বাকি যে ফাইনাল স্টেটগুলো আছে সেগুলোতে আমরা কি করেছি? ডাবল সার্কেল করেছি, ঠিক আছে? এবার জাস্ট আমরা ট্রানজিশনটা দেখাবো যে আপনার এই যে কিউ নট কিউ ওয়ান কিউ টু স্টেটটা জিরো হয়ে কোন স্টেটে গিয়েছে। জিরো হয়ে কোথায় গিয়েছে? কিউ নট কিউ টুতে গিয়েছে। তাহলে আমরা অ্যারোটা কোথায় দিলাম? কিউ নট কিউ টুতে, যে জিরো হয়ে কিউ নট কিউ টুতে গিয়েছে। আবার ওয়ান হয়ে কোথায় গিয়েছে? কিউ ওয়ানে। তাহলে কিউ নট কিউ ওয়ান কিউ টু ওয়ান হয়ে কিউ ওয়ানে আসছে, ঠিক আছে? আবার ঠিক একইভাবে কিউ নট কিউ টু জিরো হয়ে কোথায় গিয়েছে? কিউ নট কিউ টু জিরো হয়ে কিউ নট কিউ টুতেই আসছে, তার মানে কি এটা সেলফ লুপ, ওকে? আর কিউ নট কিউ টু ওয়ান হয়ে কোথায় গিয়েছে? ট্র্যাপে। সো ওয়ান হয়ে ট্র্যাপে আসছে। সো এইভাবে করে আপনাকে ট্রানজিশনগুলো দেখাতে হবে। কোনটা? আচ্ছা, কিউ নট কিউ টু কিউ নট কিউ টু কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ নট কিউ ওয়ান কিউ টু কিউ নট কিউ টু আর হচ্ছে কিউ ওয়ান। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ পর বুঝছেন। আচ্ছা, সো এটা একটু ভুল হয়েছে। কিউ ওয়ান আর কোনোটাতে ভুল আছে দেখেন তো। আচ্ছা, সো তার মানে এখানে একটু চেঞ্জ আসবে। বলেন। কিউ নট কিউ টু না। আচ্ছা, আমরা এখানে আরেকটা কি কাজ করছি, যেই নতুন নতুন স্টেটগুলো আসছে সেগুলো থেকে আমরা ট্রানজিশন দেখাচ্ছি। তো যখন আপনি একটা স্টেটের ট্রানজিশন দেখিয়ে ফেলেছেন, ওইটা যদি আবার আসে ওইটাকে তো আবার দেখানোর দরকার নেই, বিকজ আপনি অলরেডি দেখিয়ে ফেলেছেন, ঠিক আছে? ওকে, কে কে খাতা জানি জমা দেন নাই? আশফাক, তারপরে আপনি, আপনার নাম কি? অনিক। অনিক, আচ্ছা অনিক, জাহিন, খাতা জমা দেন। পেজটা খুলে তারপর খাতাটা জমা দেন, মানে যেই পেজে আপনারা প্রবলেমটা সলভ করেছেন সেই পেজটা ওপেন করে দেন। আর রেকর্ডিংটা একটু অফ করে দেন।